আচ্ছা, আমরা শুরু করতেছি, সবাই একটু মিউট করে দিন। তো আমরা আগের দিন মোটামুটি দেখছিলাম যে হচ্ছে কীভাবে আমরা প্রোডাক্টের একটা লো কম্পিটিশন বা লো কম্পিটিটিভ প্রোডাক্ট বা কিওয়ার্ড আমরা খুঁজে বের করব। হ্যাঁ, এখন মনে করেন যে বেশ কয়েকটা আমরা বের করলাম। বের করার পরে এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজ চলে আসা এইখানে এসে আমরা বেশ কয়েকটা জিনিস দেখব। ঠিক আছে, আমরা এসে দুইটা জিনিস দেখবো, যে প্রোডাক্টের প্রাইসটা কেমন, প্রোডাক্টের রিভিউ কেমন। তো আমরা চলে যাব, আমরা এখান থেকে একটা কিছু সার্চ দিই। ওমেন্স ফ্যাশনে যাই। ঠিক আছে, আমরা যেটাই করি বা এই যে ওয়াচটা অন করি, এটা অন করি, আমাদের প্রত্যেকটার প্রাইস হবে আমাদের $50 ঊর্ধ্বে। ঠিক আছে, যে $50 হবে আমাদের মিনিমাম প্রাইস। আর রিভিউ আমাদের মিনিমাম 50টা ধরতে পারেন, 50টা রিভিউ। প্রাইস আপনি আরও বেশি চাইলে বেশি নিতে পারেন, সমস্যা নেই। তো আমরা এই দুইটা জিনিস দেখব। যে আপনি মনে করেন একটা ঘড়ি নিয়ে বা একটা ঘড়ির ওয়েবসাইট করলেন বা গেজেটের ওয়েবসাইট করলেন, তো সেই ক্ষেত্রে আপনাকে কোন প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করব এটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তো আমরা মেন্স ক্যাটাগরিতে আসছিলাম, এই ঘড়ির ক্যাটাগরিতে, এই ঘড়ির ক্যাটাগরিতে আসছি। তো এইখান থেকে আমরা যদি কাজ করি, দেখেন এখানে প্রাইস কত, $16 সামথিং। রিভিউ মিললেও প্রাইস মিলতেছে না। ঠিক আছে, রিভিউ মিললেও আমাদের প্রাইসটা মিলতেছে না, কারণ $16 আপনি খুব বেশি কমিশন পাবেন না। এটা দেখেন $99, রিভিউ মোটামুটি 1000 প্লাস। আমরা রিভিউটা দরকার হলে বাড়িয়ে দিই, রিভিউ আমরা 200 করি। ঠিক আছে, তো দেখেন প্রাইসটা আমাদের মিলছে, রিভিউ আমাদের মিলতেছে। আমরা এখন দেখব যে 5 স্টার রিভিউ মোর দ্যান 50% আছে কিনা। ঠিক আছে, 5 স্টার রিভিউ দেখবো আমরা মোর দ্যান 50% আছে কিনা। আমরা মোটামুটি এই তিনটা জিনিসই দেখব। ঠিক আছে, তো দেখেন এখান থেকে আমাদের তিনটা জিনিস দেখে ফেললাম। এইবার যেটা দেখতে হবে যে ওভারঅল রিভিউ। ওভারঅল রিভিউ 4.00 উপরে আছে কিনা। ঠিক আছে, এই চারটা জিনিসই লাগবে, আর কিচ্ছু লাগবে না। আপনি যেই প্রোডাক্টটা সিলেক্ট করবেন বা যেই কিওয়ার্ডটা সিলেক্ট করবেন, সেটার প্রোডাক্ট প্রাইসটা দেখবেন, প্রোডাক্ট রিভিউজ দেখবেন, 5 স্টার রিভিউ দেখবেন এবং ওভারঅল রিভিউ দেখবেন। এই চারটা জিনিস আপনাকে দেখতে হবে। পরের প্রোডাক্টটা দেখি, দাম $99, আপনার 5 স্টার রিভিউ 86% এবং টোটাল রিভিউ 4.8%। তো আপনি যদি এটা কি ওমেন্স জুয়েলারি বা ওমেন্স ফ্যাশন নিয়ে একটা ওয়েবসাইট খুলেন, তাহলে আপনার এইটা নিয়ে একটা পোস্ট দিতে পারবেন, এইটা নিয়ে একটা পোস্ট দিতে পারবেন। ঠিক আছে, এটার প্রাইসটা মেনশন করা নাই, এটা বাদ। এটার দেখেন
আছে মোটামুটি 288টা রিভিউ চলে, খারাপ না। এটার প্রাইস নেই, এটা বাদ, এটা বাদ। এইটা দেখেন, এটা অনেক দাম বেশি, সো এটা নিয়ে কাজ করা যায়। এইটার রিভিউ কি, অ্যামাজন কালেকশন AGS সার্টিফাইড, ঠিক আছে, এটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। এটা বাদ, এটা বাদ, এটা বাদ, বাদ বাদ বাদ, এটা, হ্যাঁ এটা আবার ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমি তো যেটা দেখলাম বর্তমানে যেটা অ্যামাজনের মানে মনিটাইজার, ঠিক আছে, ওটা হচ্ছে আপনার ওই যার সাথে ডিল করবো তার সাথে আপনার কন্ট্যাক্ট করতে হবে, তারপরে ওই প্রোডাক্টটা কিনতে হবে, তারপরে আপনার একটা অনেস্ট রিভিউ দিতে হবে, তারপরে এই রিফান্ডটা নিতে হবে আসলে ওই ওইটা ইয়ের কাছ ওইটা রিফান্ডের ক্ষেত্রে আমরা রিফান্ডে এখন যাচ্ছি না। হ্যাঁ, রিফান্ড কখন হয়, রিফান্ড হয় আপনার যখন প্রোডাক্টটা সামহাও কোনো একটা সমস্যা আছে, ও ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে হচ্ছে যেটা আমরা রিটার্ন পলিসি বলি, যে প্রোডাক্ট আমার ও পছন্দ, রিটার্ন পলিসি। হ্যাঁ প্রোডাক্ট আমার পছন্দ হলো, পছন্দ না হলেও নিতে হবে, কিন্তু প্রোডাক্টে কোনো প্রবলেম থাকলে তারা রিফান্ড দিবে। রিফান্ডের নিয়ম হচ্ছে তখন যেখানে একটা রিভিউ দিতে হবে, বা হয়তো সামথিং কিছু 20% কেটে রাখে, এইটা আর কি, ওদের বিভিন্ন পলিসি আছে। হুম, আমরা জাস্ট আপাতত সেলের চিন্তা করব। হ্যাঁ, মাস্ক আমার দরকার নেই, এটা দরকার নেই, এটা বাদ। তো এটা নিয়ে আবার লেখা যায় 97টা রিভিউ, আমরা যেহেতু রিভিউ নিছি 200, তো এটা বাদ। এটা একটা মিলতেছে না, সব কিছু থাকলেও আমার হচ্ছে রিভিউ মিলতেছে না। তো এই ক্যাটাগরি নিয়ে যদি কাজ করি তাহলে হচ্ছে আমি প্রোডাক্টটা রিসার্চ করে ফেলতে পারবো, ঠিক আছে। সো এই ক্যাটাগরিটা বাদ। এবার আসেন জুতা সেকশনে, একটা রিভিউ আগেই বাদ। এটা $100, রিভিউ এত, 5 স্টার এত, ওভারঅল এটা নিয়ে লেখা যাবে। সেকেন্ডে আসেন, রিভিউ অনেক, টোটাল রিভিউ বেশি, 5 স্টার বেশি, ঠিক আছে, এটার দাম নেই, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ। এটা আছে, রিভিউ আছে 4.7, এটা নিয়ে কাজ করে, যেটা দাম নেই, বাদ, ঠিক আছে, এটাও কাজ করা যাবে, ঠিক আছে। এগুলো নিয়ে আপনারা জাস্ট দেখবেন, যে যেই টপিক্সটা নেবেন সে সেটা নিয়েই জাস্ট রিসার্চ করবেন। ঘড়ি দেখি, $65 কাজ করা চলবে, এটা বাদ, দাম দেয়া নেই। এটা কাজ করা যাবে, এটা রিভিউ আছে $50 কাছাকাছি, চাইলে করতে পারা যাবে, সমস্যা নেই। হ্যাঁ, $49, এটা বাদ, এটা বাদ, এটা নিয়ে কাজ করা যাবে। আচ্ছা, এটা নিয়ে কাজ করা যাবে, এগুলো নিয়ে কাজ করা যাবে। তো আমরা একটা মোটামুটি একটা ধারণা পেলাম যে হচ্ছে আসলে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতে পারবো। এখন এখান থেকে গিয়ে জাস্ট সিলেক্ট করবেন যে কোন ধরনের প্রোডাক্ট আপনি নিয়ে কাজ করতে চাচ্ছেন। তারপরেও দেখেন এইটা, ঠিক আছে, এটা হচ্ছে কি, এই যে এটা, এটার একটু মোটামুটি সার্চ ভলিউমটা দেখবেন, যে সার্চ ভলিউমটা 200 মতো আছে কিনা, মানে যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সার্চ ভলিউম দেখবেন যে মোটামুটি 200 আছে কিনা। মান্থলি সার্চ 10, এটা আসলে নেওয়া তখন ঠিক হবে না, যে একদমই সার্চ ভলিউমটা কম। এখান থেকে দেখেন আরেকটা দিচ্ছে, এটা আমরা একটু দেখি এটা সার্চ ভলিউম কেমন। এটার সার্চ ভলিউম তেমন না, মোটামুটি আমাদের খুঁজে বার করতে হবে যেটা 200 আছে অ্যাটলিস্ট। ঠিক আছে, দেখেন এইটা হচ্ছে আপনার শুধুমাত্র এই টপিক্সটা নিয়ে একটা হচ্ছে ওয়েবসাইট, হ্যাঁ নিশ ওয়েবসাইট তৈরি করছে।
এই যে ইমেল পপ আপে দেখছিলাম, দেখেন ইমেল চলে আসছে। এখন আপনি যদি এখানে ইমেল দেন, হ্যাঁ ইমেল দেবেন, কন্টিনিউ করলে আপনাকে এদের যত অফার আছে, এরা হচ্ছে 2-4 দিন পর পর এদের অফার আপনার মেইলে পাঠাবে। আপাতত দিচ্ছি না, ঠিক আছে। এরা হচ্ছে একটা মার্কেটিং করতেছে, ঠিক আছে। ফাইন্ড ইন স্টোরে যান। আচ্ছা, লোকেশন দরকার নেই আমার। এই আর কি, এই হচ্ছে ওদের একটা ওয়েবসাইট শুধুমাত্র এই প্রোডাক্টসের উপর ভিত্তি করে। এদের তো আচ্ছা, আরেকটা দেখি তাহলে। কিনলে স্টোর, বাচ্চাদের দেখি জিনিসপত্র কেমন। খুবই প্রোডাক্টের দাম কম, হ্যাঁ এগুলো বাদ দিই, প্রোডাক্টের দাম অনেক কম। হোম অ্যান্ড কিচেন, ভাইয়া হ্যাঁ বলতেছি আমার তো একটা অ্যাকাউন্ট ছিল মানে অ্যামাজন অ্যাফিলিয়েটেড, এখন আমাকে মেসেজ দিছে যে 6 মাসে যদি আপনি কোনো প্রোডাক্ট সেল করতে না পারেন তাহলে আমরা ব্যান করে দেবো অ্যাকাউন্টটা। এটা কেন করে আসলে? এটা হচ্ছে ওদের একটা সিস্টেম যে 6 মাসে কোনো অ্যাকাউন্ট প্রোডাক্ট সেল না হলে ব্যান করে দিক ব্যান করে, সমস্যা নেই। সেল যেহেতু নেই আপনার, তো টেনশনের কি আছে। একটা দাম দেখি বেশি, প্রোডাক্টের দাম তো কম। কম দাম হলে আমাদের আবার কমিশনটা লস ভাইয়া হবে। গেমিং গুলো দেখতে পারেন, গেমিং কিন্তু হাই মনে হয়। গেমিং আছে কম্পিউটার আপনার, কম্পিউটার আছে, এগুলো আছে। হাই আমি প্রাইস। সফটওয়্যার আছে, এগুলোর দামও আছে বেশ। অ্যাকচুয়ালি অ্যামাজনের কোন প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করলে বেশি ভালো? ওটা তো আমি বললামই যে লো কম্পিটিটিভ কিওয়ার্ড বের করবেন খুঁজে খুঁজে, আগের দিন তো ওইটাই দেখালাম। না না, সেটা তো কিওয়ার্ড বের করলাম, তা মানে কি, প্রোডাক্ট ওয়াইজ আলাদা আলাদা কিওয়ার্ড বের করে প্রোডাক্ট সিলেক্ট করব। এক্স্যাক্টলি, আমি তো এখান দিয়ে আপনাদের দেখাইছি যে কোন কোনটা এখান থেকে নেবেন। এবার ব্যাপার হচ্ছে আমি এই মাত্র জয়েন করলাম, আমি জানি না আচ্ছা সিস্টেমটা ঠিক কেমন। আছে, এখান থেকে বের করতে হবে আপনাকে, যেহেতু এটা একটা মার্কেট প্লেস, সবচেয়ে বড় মার্কেট প্লেস। এটা একটু দেখি। আচ্ছা, এইটুকু সার্চ দিই। আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্লাসটাই হচ্ছে না ভাই? হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ বা প্রোডাক্ট রিসার্চ ওইটাই দেখাচ্ছি। এই যে কিছু জিনিসপত্র আপনার লাগবে, এগুলা প্রত্যেক প্রোডাক্টের ক্ষেত্রে যেটা নিয়ে কাজ করে ওগুলো মানতে হবে। কিওয়ার্ড এভরিওয়্যার, আমি যদি কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করলাম, তারপর আবার কিওয়ার্ড এভরিওয়্যার টুলসও ব্যবহার করছি, এই দুইটা বা তার অধিক, এক্ষেত্রে কোনো প্রবলেম আছে? না না, প্রবলেম নেই। তো এটা দেখেন, এটা হচ্ছে নিয়ে কাজ করা যায়। সার্চ ভলিউম 320, সার্চ ভলিউম 320। এরপরে চেষ্টা করবেন যে হচ্ছে এখানে যেন আপনার এই ডোমেন অথরিটি আর পেজ অথরিটি একটু কম হয়। আর যদি আরও সম্ভব হয়, কোন ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করা আছে তাদের এজ যদি 2 থেকে 4 বছরের মধ্যে এজ হয়, তাহলে মনে করবেন যে আপনার একটা সম্ভাবনা আছে অনেক। এটা যেমন 2012, 8 বছর। ভাই এটা বুঝিনি, একটু বলবেন তাহলে? এজ দেখবেন, এজ ওয়েবসাইটের এজগুলো, র্যাঙ্ক করা ওয়েবসাইটের এজ। আচ্ছা। আর ওই ডোমেন
ডোমেইন অথরিটি আর পেজ অথরিটির বিষয়টা কি বললেন ভাই? ওটা তবে আগেই ক্লাসে নিছি আমি, যে ডোমেন অথরিটি কম, পেজ না ওটা অথরিটি কম, যত কম হবে। আপনি যে দেখতে বললেন, হ্যাঁ দেখবেন আর কি এখানে জাস্ট। কি করে ওটা কিভাবে বুঝবো? এই যে ভাই, পুরাতন ক্লাস প্র্যাকটিস না করে খালি আগের কোশ্চেনই জিজ্ঞাসা করেন যে ডোমেন অথরিটি কিভাবে দেখবো, পেজ অথরিটি কিভাবে দেখবো। ভাই ওটা আমি প্র্যাকটিস করছি। ভিডিওটা একটু দেখেন, আমিও মানে পাওয়ার নিচ্ছিলাম। হ্যাঁ, ডোমেন অথরিটি, পেজ অথরিটি বের করার জন্য হচ্ছে এই যে টুলস দেখাই দিছি, মজ প্রো বা মজ বার ও বলে সার্চ আচ্ছা, দেবেন। হ্যাঁ, এইটা দিলে আপনাকে মসপ্রোটা আমি অ্যাড করতে পারিনি, এই জাস্ট অটোমেটিক প্র্যাকটিস করছি। অটোমেটিক দেখাবে আপনাকে। হ্যাঁ, এই যে ডোমেন অথরিটি আর পেজ অথরিটি, তো দেখবেন যে যদি সম্ভব হয় 30-এর নিচে দুই একটা থাকলে মনে করবেন যে আপনার সম্ভাবনা অনেক বেশি। দেখা যাচ্ছে সবই মোটামুটি র্যাঙ্ক করা ওয়েবসাইট, তো দুয়ে দেখি। ঊনসত্তর, টাফ হয়ে যাবে যদি কেউ এটা নিয়ে কাজ করেন, কারণ একটাও নাই যে হচ্ছে আপনার 30 বা 25-এর নিচে। 4 নাম্বার পেজে এসেও 30, 54, 47। ভাইয়া 100 করে থাকলে পারবো? হ্যাঁ 100 করে যদি থাকে আপনার এগুলা। হ্যাঁ করেন, সমস্যা নেই। 100-র ঘরে গুগল ইউটিউব ছাড়া কেউই থাকবে না। তাহলে আমরা মোটামুটি এই কয়টা জিনিস দেখব, যে হচ্ছে প্রোডাক্টের প্রাইস যেন গ্রেটার দেন 50 হয়, $50 উপরে। প্রোডাক্টের রিভিউ যেন মিনিমাম 200 হয়, 5 স্টার রিভিউ যেন 50%-এর উপরে হয়, ওভারঅল রিভিউ যেন আপনার 4.00-এর উপরেও হয়। তো এই প্রোডাক্টগুলো দেখার পরে আমরা বাকিগুলা দেখব, যে কি কি দেখব। আমরা গতদিন দেখছি যে হচ্ছে গুগল ট্রেন্ডে দেখব যে ওইটা আসলে প্রোডাক্টটা চলে কিনা। তারপরে আমরা দেখব হচ্ছে গুগল ট্রেন্ডসে। তারপরে আমরা কিওয়ার্ড ডিফিকাল্টিটা দেখব। তো এইরকম হচ্ছে 10 থেকে 15টা 20টা প্রোডাক্ট নিয়ে একবারে রিসার্চ করবেন। ঠিক আছে, একবারে রিসার্চ করে সবগুলার মধ্যে যেটা কম হবে বা যেটা সহজ মনে হবে সেটা নিয়ে কাজ করবেন। এখানে কে কি নিয়ে কাজ করবে এটা হচ্ছে মানে সবাই তো এক জিনিস নিয়ে কাজ করবে না, তাই না? সবাই এক জিনিস নিয়ে কাজ করবে না, এই জন্য হচ্ছে কে কোনটা নিয়ে কাজ করবে নিজেরা ডিসাইড করে নিতে হবে। আমি এই সাইটের কথা বলছিলাম একবার। আচ্ছা, এবার আমরা হচ্ছে অ্যামাজন গেল, আমরা হচ্ছে সিপিএ নেটওয়ার্ক নিয়ে দেখব যে কোন নেটওয়ার্কগুলো আমরা কাজ করতে পারি। ঠিক আছে, সিপিএ নেটওয়ার্কে কি কি দেখবেন? রেটিংস যেন 4.5 থাকে, 4.5 মিনিমাম।
রেটিংস, ঠিক আছে। তারপরে রিভিউজ, তারপরে দেখবো হচ্ছে পেমেন্ট মেথড। ঠিক আছে, পেমেন্ট মেথড এইগুলো আমরা দেখব। তো এটার রেটিংস দেখেন 5, এটা হচ্ছে 4.3, ঠিক আছে, এটা হচ্ছে 4.85, তারপরে 4.97, 4.95। তো এগুলো হচ্ছে রেটিংস আপনার, ঠিক আছে, প্রত্যেকটা হচ্ছে এক একটা রেটিংস। আর দেখেন রিভিউ আছে 309টা, এতগুলো অফার ভাইয়া, আছে। হ্যাঁ, আমরা কি এসব সাইটে কাজ করব? হ্যাঁ, আপনার আসলে কাজ করব কোন সাইটে সেটা আপনার পার্সোনাল ব্যাপার, বাট মোটামুটি এইটা দেখাবো আর হচ্ছে এখান থেকে একটা নেটওয়ার্ক। আচ্ছা ভাই। তো এটা হচ্ছে 4.92। ভাইয়া, হ্যাঁ, ভাই আমরা একই ওয়েবসাইটে ওই অ্যামাজন অ্যাফিলিয়েট করলাম, হ্যাঁ, হ্যাঁ, সিপিএ দিলে অবশ্যই, কোনো অবশ্যই। প্রবলেম নেই। না, 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 কোনো প্রবলেম নেই। আর ভাই সাথে যদি ফাইবার থাকে? সব কিছু মানে মোটামুটি আগাইতে হবে, সব কিছু শিখে মিখে সব কিছু করবেন, দেখবেন যে হয়ে যাবে। বাট ভাই ওয়েবসাইট তো পরে, তাই না? ওয়েবসাইট আগামী ক্লাসেই, আগামী দিনই ওয়েবসাইট ক্রিয়েট। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, সিমোড দেখি অ্যাফিলিয়েট নেটওয়ার্কস। হ্যালো ভাইয়া, হ্যাঁ, বলেন। ওয়েবসাইটে কি এই যে সিপিএ মার্কেটিং এর যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো কি প্রমোশন যে কন্টেন্ট লিখবো, নাকি শুধু অ্যাফিলিয়েটের জন্য লিখবো, নাকি সব কিছুই বোথ, লিখতে হবে? সব কিছুর জন্য। মানে আমি একটা ওয়েবসাইট বানাবো, সেখানে আপনার হুম, গুগল অ্যাডসেন্স এর জন্য সব অ্যাডসেন্স এর কিছুর জন্য জন্য, কাজ করব, প্লাস সব হচ্ছে কিছুর আপনার জন্য। এই যে হুম, সিপিএ মার্কেটিং এর প্রোডাক্ট গুলো রিভিউ লিখবো, বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য ওই যে আমাজনের জন্য যা আছে সেটার জন্য লিখবো না? হুম, হুম। এটা তো ভাই আমাদের আনলিমিটেড হোস্টিং লাগবে। না, 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 আনলিমিটেড লাগবে না। আপনি যদি 10 জিবিও নেন, 10 জিবি আপনি মোটামুটি 1000 20 পোস্ট রাখতে পারবেন। 1000 20 পোস্ট যাতা ব্যাপার বলেন। এই দেখেন, এটা হচ্ছে একটা বড় অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। হ্যাঁ, এরা বিভিন্ন ধরনের আরেকটা প্রোডাক্ট কথা ছিল কি, ইয়ে করেন। হ্যাঁ, বলেন। এটা হচ্ছে যে আমরা তো আমাজনের জন্য কিওয়ার্ড রিসার্চ করলাম, হুম। তো সেই অনুযায়ী আমরা ডোমেন হোস্টিং কিনলাম, সব করলাম। সিপিএ মার্কেটিং করতে যায় সেক্ষেত্রে কি আমাদের তো কিওয়ার্ড রিসার্চ করতে ডোমেন হোস্টিং কেনা হবে না, ওইটার ভেতর তো আমাদের ইনক্লুড করতে হবে। না, এই জন্য হচ্ছে আপনারা অথরিটি সাইট বানাবেন একটা। হ্যাঁ, এটা আমি একটু পরেই বলতাম যে একটা অথরিটি সাইট মানে আপনি। ওইটা কি ল্যান্ডিং পেজ টাইপের? ল্যান্ডিং পেজ টাইপের না, আমি সরাসরি ওয়েবসাইট দেখাই। কারণ ল্যান্ডিং পেজ হবে কি, আপনার 2 দিন পর পর ল্যান্ডিং পেজ কে বানাবে বলেন? ও মানে প্রতি সপ্তাহে যদি 3-4টা করে ওয়েবসাইট বানানো লাগে, তাহলে আপনি কাজ করবেন কখন? সেটাই তো। হ্যাঁ, ল্যান্ডিং পেজ আচ্ছা ভাইয়া, হচ্ছে অথরিটি সাইট, ল্যান্ডিং। অথরিটি সাইট সম্পর্কে যতটুকু জেনেছি যে অথরিটি সাইট তো র্যাঙ্কিং আনতে বা একটা পজিশন আনতে অনেক সময় লাগে, তো আমরা কি ওইভাবে এই কোর্সের মাধ্যমে কি ওই অথরিটি সাইট চালানোর মতো দক্ষতা হবে? এখন দক্ষতা তো নিজের উপরে। হ্যাঁ, দক্ষতা নিজের উপরে, না আপনি মানে কতটা দক্ষতা টাইম হইতে পারবো দিচ্ছেন। কিনা এইখান থেকে কোর্স করে? হ্যাঁ, আশা করা যায়। এই দেখেন, আর এটা একটা অথরিটি সাইট, এরা তো আর একদিনে উঠে আসেনি, তাই না? এটা একটা অথরিটি সাইট, এর তো তার একদিনে উঠে আসেনি। দীর্ঘদিন কাজ করে করে আজকে এরা টপে। সে দেখেন এরা কিসের অফার ইউজ করছে দেখি। কিসের অফার? বেস্ট বাই ডট কম। হ্যাঁ, একটা অফার ইউজ করছে বেস্ট বাই ডট কম। আচ্ছা, দেখলাম। দেখেন, একটা করছে বেস্ট বাই, পরে আবার আইফোনেরটা ইউজ করছে অ্যামাজন। হ্যাঁ, অ্যামাজনের। ওয়েবসাইটটা কোন দেশের? আপনার হচ্ছে ইয়ে যে ইন্ডিয়া দেখাচ্ছে। হ্যাঁ, ইন্ডিয়ায় সেল করতেছে সে। তো আপনি একাধিক সাইট ইউজ করতেই পারেন, সিপিএ নেটওয়ার্ক, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, যা ইচ্ছা ইউজ করতে পারেন, সমস্যা নেই একটা ওয়েবসাইটের মধ্যেই। আচ্ছা ভাই, আমরা যদি অ্যামাজনে কাজ করি তাহলে তো পৃথিবীতে যে সমস্ত দেশে অ্যামাজন সাপোর্ট করে সেই সমস্ত দেশে আমাদের প্রোডাক্ট সেল হতে পারে। হ্যাঁ, হ্যাঁ,
অ্যামাজন এটাই সুবিধা। ভাইয়া হ্যাঁ, আমি যদি অ্যামাজন থেকে অর্ডার করি তখন তো আবার বাংলাদেশে আসতে একটু প্রবলেম হবে না? বাংলাদেশে আসবে না। আমি তো ওই যে বললো ভাইয়া যে এইসব আসে দেশে সাপোর্ট অনেকে, করে। অনেকে আসে, অনেকে ভাই অর্ডার করে দেখলাম। আচ্ছা, আমার জানা নাই তাহলে। ভাই আলি এক্সপ্রেস আসে কিছুটা। ইন্ডিয়া তো আমাদের জন্য একটা বড় মার্কেট প্লেস হবে। হ্যাঁ, আপনি ইন্ডিয়ায় যদি কাজ করতে পারেন, ইন্ডিয়া অ্যামাজন চলে ভালো। তাহলে ভাই এটার ভিতরে আচ্ছা, তো হচ্ছে আমরা এখানে হচ্ছে সব নেটওয়ার্কে যে অ্যাকাউন্ট পাবো তা না। এই যে আপনি সিপিএ গ্রিপ আছে, এখানে অ্যাকাউন্ট করতে পারেন, অথবা সিপিএ লিড আছে। প্রাথমিক পর্যায়ে আপনারা এগুলাতে অ্যাকাউন্ট করবেন। কিভাবে অ্যাকাউন্ট করবেন দেখাই। যে কোনো একটা অ্যাকাউন্ট করলেই হবে, একাধিক অ্যাকাউন্টের দরকার নাই, পরে ব্লক হয়ে গেলে ঝামেলা। ঠিক আছে, এই যে সিপিএ লিড সার্চ দিবেন, cplead.com চলে আসবে। ভাইয়া হুম। আমি যেটা দেখলাম যে এরকম যে সিপিএ যে আপনার আছে নেটওয়ার্কে, এখানে মানে বেশিরভাগই দেয় হচ্ছে পেপালে। এই পেপালটা যদি দেখানো হতো আসলে। পেপাল দিলে তো কিছু করার নেই, পেওনিয়ারও দেবে, সমস্যা নাই। পেওনিয়ারও দেবে, সমস্যা নেই। আচ্ছা, তো এটা হচ্ছে ওয়েবসাইট। আমরা হচ্ছে পাবলিশার, আর অ্যাডভার্টাইজার হচ্ছে যারা কোম্পানির মালিক। আপনার যদি প্রোডাক্ট থাকে তখন আপনি এদের মাঝে সেল দিতে পারেন এই ওয়েবসাইটে, তখন আপনি অ্যাডভার্টাইজে গিয়ে অ্যাকাউন্ট করবেন। আর আপাতত হচ্ছে আমরা অন্যের প্রোডাক্ট সেল করতেছি, আমরা পাবলিশার। তো আমি চলে যাবো পাবলিশার্সে। অ্যাডভার্টাইজার হওয়ার জন্য মনে হয় পে করতে হয় না ভাই? পে করতে হয়, তারপরে হচ্ছে ওয়েবসাইট লাগে, আপনার প্রোডাক্ট লাগে, অনেক কিছুই লাগে। ঠিক আছে, অ্যাডভার্টাইজারে ক্লিক করে আমরা চলে যাবো সাইন আপে। ঠিক আছে, আমরা সরাসরি সাইন আপ করবো ইয়ে দিয়ে, আমাদের নাম অ্যাড্রেস দিয়ে। সব কিছু রিয়াল, কোনো ফেক কিছু ইউজ করা যাবে না। ভোটার আইডিতে যা আছে তাই। ঠিক আছে, একদম হুবহু ভোটার আইডি। এটা দিলাম, একটা পাসওয়ার্ড দিব, যে পাসওয়ার্ড অবশ্যই মনে রাখতে পারবো, কনফার্ম পাসওয়ার্ড। ঠিক আছে, ভাই আমার তো ভোটার আইডি নাই, এখন কি করব? অন্য কারোরটা ইউজ করতে হবে, বাট ভোটার আইডি পরে ছাড়া। কি চেঞ্জ করা যাবে আমার তেমন? হ্যাঁ হ্যাঁ, পরে চেঞ্জ তেমনটা করা কি? যাবে, পরে চেঞ্জ করা যাবে। এখন দেখেন, এখানে যে কোশ্চেনটা দিবেন অবশ্যই আপনার আহ, মনে রাখতে হবে। হ্যাঁ, যেটাই দিবেন। আমি একটা কোশ্চেন সিলেক্ট করি, হোয়ার ডিড ইউ মেট ইউর স্পাউস। আমি দিলাম হচ্ছে ঢাকা। হ্যাঁ, মনে করেন দিয়ে দিলাম। আই এম নট এ রোবট। ব্রিজ, ব্রিজ ভেরিফাই। ঠিক আছে, তো আমার মনে করেন যে একটা অ্যাকাউন্ট হয়ে গেল। আমি একটু মেলটা চেঞ্জ করে দিই, কারণ এই মেলে আমার অ্যাকাউন্ট আছে। সাবমিট। এখনো হয়নি। আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা একটু ভুল দেওয়া হয়েছে। সাবমিট। এবার একদম নিচে চলে আসবেন। নিচে চলে এসে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে এগ্রি জানাতে হবে। সাবমিট। ঠিক আছে, সাবমিট হয়ে অ্যাকাউন্টে চলে গেল। এই যে গো টু ড্যাশবোর্ড, আপনার নতুন অ্যাকাউন্ট হয়ে গেল।
অ্যামাজন কি রিভিউ রাখে বেশ কয়েকদিন হুম কারণ অনেক কিছু রাখে। এখন যেমন আপনি তাহলে মিনিমাম বেশ কয়েকটা পোস্ট না দিলে অ্যাকাউন্টই পাবেন না। এই জন্য অ্যামাজনের, আচ্ছা হ্যাঁ, এই জন্য অ্যামাজনের অ্যাকাউন্ট একদম লাস্টে দেখানো হবে। তাহলে আচ্ছা, নির্দিষ্ট কোনো প্রোডাক্ট অ্যামাজনের কোনো প্রোডাক্টের উপরে পোস্ট দিয়ে দেবো না? পোস্ট দিতে হবে এবং পোস্ট দিয়ে তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করাতে হবে। বোট এই যে আপনার ড্যাশবোর্ড, এখান থেকে চলে যাবেন অফার্সে। অফার্সে গিয়ে এখানে দেখেন আপনার জন্য কি কি অফার থাকতেছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো অফার দিয়ে দিতে পারেন। ইমেল আর পিন সাবমিট, এই যেগুলো শুধু হচ্ছে আপনার ইমেল আর পিন সাবমিটের সার্ভের অফার। এটার আপনার পে আউট 68 সেন্ট, 58 সেন্ট, 64 সেন্ট। এবং এগুলো দেখেন কান্ট্রি ইউএস ছাড়া অন্য দেশের মানুষ যদি এই অফারটা নেয় আপনার কোনো লাভ হবে না। এইখানটাই হচ্ছে আমরা লসটা খাই, যে আমরা ওয়েবসাইটটা ধরেন র্যাঙ্ক করলাম এক জায়গায়, কিন্তু অন্য মানুষ হচ্ছে নিয়ে চলে যাচ্ছে। অন্য মানুষ অফার নিলেও আমরা কিছু পারছি না। এই যে কানাডা প্লাস ইউএস, সিএ মানে হচ্ছে কানাডা, টোটাল ইউএস, ঠিক আছে, এটা হচ্ছে ইউএস, কানাডা, নিউজিল্যান্ড, গ্রেট ব্রিটেন। তো আমরা কোনো অফার নেওয়ার আগে আমরা এগুলো চেক করব। আবার আমরা এখান থেকে কান্ট্রিও চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা ভাইয়া, ইমেল এত কম দেয় কেন আসলে? শুধুমাত্র ইমেল সাবমিট করবে, আর কত দিবে। এদিকে বাংলাদেশ দেখি, বাংলাদেশ কিছু আছে কিনা, কান্ট্রি চেঞ্জ করে দেখতে পারবো। বাংলাদেশে জিরো, কোনো কিছু নাই বাংলাদেশের জন্য। আর জার্মানি দেখি, জিরো। এখানে ম্যাক্সিমাম সাধারণত ইউএস নিয়েই কাজ করে। তো ইউএস সিলেক্ট করে আমরা, হ্যাঁ বলেন। পিপিএলটা কি ভাইয়া? পে পার লিঙ্ক এরকম কিছু? কই পিপিএল পিপিএল? ও পিপিএল ওইটা একটা অফারের নাম, পে পার লিড। হ্যাঁ পিপিএল আছে একটা, আর একটা হচ্ছে পে পার পিপিসি। হ্যাঁ পিপিসি এবার এখানে হচ্ছে পে পার কনভার্সন। পিপিএল হচ্ছে আপনার এই যে একটা লিড হবে, লিড বলতে হচ্ছে ওই যে আপনার কেউ এই যে এখানে কি বলছে, একটা সার্ভে পূরণ করবে, একটা সার্ভে পূরণ করবে অথবা একটা ইমেল সাবমিট করবে, মানে একটা লিড হয়ে যাবে, আপনি অফারটা পেয়ে যাবেন। আমি একটা ক্যাসিনোর অফারে দেখলাম যে $75 দিবে। ক্যাসিনো খেলবেন? তো ওইটা না, যদি কেউ খেলে আর কি। এখন ওখানে কি কেউ মেম্বার হইলেই কি আমাদের $75টা দিবে? হ্যাঁ মেম্বার নাকি হলে ওইখানে দেখবেন যে এত ডলারের অফার যখন আপনাকে নিশ্চয়ই কিছু না কিছু ওরা করাবেই। ডলারের কার্ড নাম্বার নিবে বা ক্যাসিনোর নাম্বার নিবে। ক্যাসিনো খেলতে ওদের দেশে যেমন হচ্ছে আপনার ওই লাগে, কি জানো ডকুমেন্টস লাগে, তো ওইগুলো সব কিছু নিবে। তো তো অনেক $75। বড় অ্যামাউন্ট তো। হ্যাঁ হঠাৎ করেই তো অ্যামাউন্ট যেমন বড় আপনার কষ্ট সেমন, এই আর কি। তো আমরা এখন একটা অফার অন করে দেখি যে এখান থেকে অফারগুলো আমরা কিভাবে নিব। আমরা একটা যে কোনো এই যে একটা অফার নিলাম, গিফট কার্ডের অফার। এই যে গিফট কার্ডের উপরে ইয়েটা ক্লিক করলাম, অফার চলে আসলো। হ্যাঁ অফার অ্যাক্টিভ 3% স্ট্যাটাস, মানে মোটামুটি অফার যা আছে এখনো অ্যাক্টিভ 3% আছে, মানে এই অফারটা 3 শেষ হয়ে গেলে আর চলবে না, মানে অফারটা অফ করে দিবে তারা। এই যে আপনার লিঙ্ক, এই লিঙ্কটা আপনি ওয়েবসাইটে বসাতে হবে।
বা ল্যান্ডিং পেজে হোক বা অন্য কিছুতে হোক আপনাকে বসাতে হবে। ঠিক আছে, অন্য একটায় যাই। আচ্ছা ভাইয়া, হ্যাঁ এই সিপিএ মার্কেটের জন্য কি আলাদা আলাদা ল্যান্ডিং পেজ বানাতে হবে? হ্যাঁ, এই একটা সমস্যা যে 10টা অফার নিয়ে কাজ করলে 10টা ল্যান্ডিং পেজ আপনার লাগবে। আচ্ছা, এই ল্যান্ডিং পেজের মেয়াদ কতদিন থাকবে? এটা হচ্ছে একটা আপনি ওয়েবসাইট যদি খুলে ফ্রিতে করেন, ল্যান্ডিং পেজ যেগুলো ফ্রিতে করা যায় ওইগুলো আপনি হচ্ছে 7 দিন থেকে 10 দিন আপনাকে দিবে, পরে আবার পেইড করতে বলবে। তা আমার একটা যে ল্যান্ডিং পেজের মার্কেটিং করতে অ্যাটলিস্ট কতদিন থাকতে পারে একটু শিওর না। ভাইয়া, হ্যাঁ ভাই একটা কথা ছিল, ওই যে আমি একটা সেমিনার ক্লাসে এই সিপিএ মার্কেটিং সম্পর্কে একটা জিনিস দেখছিলাম। সেটা হচ্ছে মানে অ্যামাজন থেকে কোনো মনে করেন যে প্রোডাক্টের একটা মানে তারপরে মনে করেন কেউ সাইন আপ করলে মনে করেন $1.5 এরকম পায়, কিন্তু আমরা তো এগুলো শিখতেছি না। আপনি ওই পর্যন্ত আসেন। ও আমাদের সামনে ক্লাস এগুলা। হ্যাঁ, আপনার এগুলা সাইন আপ কিভাবে করবেন, উনি আপনাকে কি সাইন আপ করে দেখাইছে? সাইন আপ করে দেখায়নি। উনি আপনাকে বলছে যে হচ্ছে এভাবে সাইন আপ করাতে পারলেই হবে, কিন্তু উনি তো সাইন আপ করে দেখায়নি, করে কেউ দেখাতে পারবে হ্যাঁ না, হ্যাঁ কারণ এই অফারগুলো বাংলাদেশে না। হ্যাঁ, আমরাও ওয়েবসাইট দিয়ে করব, এক একজন দেখাচ্ছে এক একভাবে মেথডে শিখাই। বাট আমি চাচ্ছি যে আলটিমেটলি যে কোনো একটা জিনিস আপনারা করে মোটামুটি যে কোনোভাবে একটা আর্ন তুলতে পারেন। জি হ্যাঁ, ভাই। ল্যান্ডিং পেজ করলে আপনাকে প্রত্যেক দিন 10টা 5টা করে ল্যান্ডিং পেজ করতে হবে। তো আপনি দেখা যাচ্ছে 1 মাস পরে আপনি আর কাজ করবেন না। জি ভাই। হ্যাঁ, এই জন্য আর কি উনি এই যে এইটাও ভাইয়া কিন্তু ল্যান্ডিং একই। পেজ মানে বানাইতে কি বেশি ঝামেলা? আপনি যেই টাইমে 2টা ল্যান্ডিং পেজ বানাবেন সেই টাইমে একটা ওয়েবসাইট হয়ে যাবে, আর ওয়েবসাইটটা আপনি বানালে এক বছরের আগে আর লাগছে না, আর আপনি ওয়েবসাইট থেকে তো এমনি না ভাইয়া, যে ওই কোনোভাবে ইনকাম লিঙ্কগুলো পাচ্ছেন। তো আমি আমার ওয়েবসাইটে দিলে সমস্যা নেই না? না ওয়েবসাইটের না কোনো না লিঙ্ক? না, আমি লিঙ্ক ওয়েবসাইটে তাহলে দিয়ে ওয়েবসাইট দেখাবো। বেশ হবে, সমস্যা নেই। আমি তারপরেও ল্যান্ডিং পেজ করা দেখাই দেবো, সমস্যা নেই। হ্যাঁ, ল্যান্ডিং পেজ করাও দেখাই দিব, যেটা ইচ্ছা যে করবেন, সমস্যা নেই। ওকে, এখন এই লিঙ্কগুলো আমাদের বিভিন্ন জায়গায় প্রমোট করতে হবে। হ্যাঁ, এই লিঙ্কটা কপি করে আমরা ওয়েবসাইটে বসাই বা ল্যান্ডিং পেজে বসাই। তারপরে এই লিঙ্কে মার্কেটিংয়ের ফলে কেউ যদি এখানে ইমেল বা ইমেল সাবমিট অথবা সার্ভেটা পূরণ করে, আমরা এই পরিমাণ অ্যামাউন্টটা পেয়ে যাব। ঠিক আছে, এই ভাইয়া এই লিঙ্কটা হচ্ছে। লিঙ্কটা ছোট করা যায় না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ওইটা করব। তো দেখেন, কেউ যদি এখানে ইমেল ক্যাম্পেইন তো ফেসবুকে করবো তাই না? ক্যাম্পেইনটা ফেসবুকে করবেন, পিন্টারেস্ট আছে, ইনস্টাগ্রাম আছে, বিভিন্ন মাধ্যম আছে আর কি। আচ্ছা ভাইয়া, আমি তো এই বিষয়ে সিপিএ মার্কেটিং অতটা বুঝি না, বাট আমার প্রশ্ন হচ্ছে যে এখানে যে লিঙ্কটা আমরা মানুষের কাছে যা, কথা কেটে গেল। যাই হোক, কেউ এগুলা কি জানা হবে? বা কথা মাঝে কেউ আসেনি। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে আমরা যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করলাম আমাজনে, সেই হুম ক্ষেত্রে মানে তাদের একটা প্রোডাক্টের নাম আছে বা কিওয়ার্ড সার্চ দিয়ে দেখলাম যে সার্চ ভলিউম এরকম আছে। হুম। এই ক্ষেত্রে কোনো কিছু আছে যে আমরা মার্কেটিং করবো বা ল্যান্ডিং পেজ করবো, এটা মানুষের কাছে পৌঁছাবো কিভাবে? হ্যাঁ, এই জন্যই তো এসইও, এই জন্যই তো এসইও, যেটা আমরা সামনে দেখব। আচ্ছা ভাইয়া। হ্যাঁ, এই জন্য এসইও আছে, ফ্রিতে আছে, পিন্টারেস্ট আছে, মানে ফ্রির জন্য পিন্টারেস্ট, এসইও, ইনস্টাগ্রাম। ঠিক আছে, এগুলো হচ্ছে ফ্রির জন্য। আচ্ছা ভাই, আমরা মার্কেট প্লেসে কবে ঢুকবো? মার্কেট প্লেসে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে আপনি যদি বলেন যে আজকে ঢুকবেন, আজকেই ঢুকতে পারেন, সমস্যা নেই। আমি তো বলছিলাম যারা ফুলফিল প্র্যাকটিস করেছেন আমারে নক দিন, আমি হচ্ছে মার্কেট প্লেসের যাবতীয় ইয়ে করে দিব। ভাই এখন আমি ওই যে আপনার গত ক্লাসের মানে যতগুলা ক্লাস হয়েছে ওইগুলা তো ফুললি প্র্যাকটিস করেছি এন্ড মানে সবগুলাই পারতেছি। আচ্ছা, এখন আমাকে তাহলে একটু মানে নক দিয়েন, আমাকে তাহলে একটু নক দিয়েন, কারণ সবাইকে নিলে তো হবে না, সবাই দেখা যাচ্ছে এখানে 4-5 জন প্র্যাকটিস করছে, বাকি কেউ করতেছে না, তাই না? জি ভাই, আর একটা কথা ভাই, মানে খুব কষ্ট লাগে আপনি হচ্ছে রিকোয়েস্ট মানে রিপ্লাই দেন না তো মেসেজের সেজন্য। আমি তো ভাই দেখি গ্রুপে রিপ্লাই দিই। এখন পার্সোনাল মেসেজ রিপ্লাই দিতে গেলে ভাই সবাই অনেক মেসেজ জমে যায়। হ্যাঁ, এই জন্য গ্রুপে আচ্ছা দেখবেন ভাই, যে এর কোনো আগে ইয়েতে আমরা আমি গ্রুপে যেগুলা দিই। শিখেছি সেগুলা নিয়ে তো আমরা মার্কেট প্লেসে যেতে পারবো। ইনশাল্লাহ যাইতে তাহলে পারবেন। পরে আচ্ছা আপনাকে ভাইয়া, নক দিব তাহলে না। আপনি ভাইয়া আপনি বলতেছেন যে বেশ সবাইকে নিবেন না বা যারা কাজ না। করবে, হ্যাঁ কিভাবে বুঝবেন যে মানে কাদের কিভাবে নিতে চাচ্ছেন? ভাই, আমার নলেজে আছে যে কারা অ্যাসাইনমেন্ট করতেছে, আমাকে দেখাচ্ছে, নক দিচ্ছে, আমার কিন্তু এটা নলেজে আছে। আচ্ছা, হ্যাঁ তাদের মানে আপনি
হ্যাঁ, এখন আপনারাও প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে আসেন, 1 মাস পরে হোক 2 মাস পরে হোক, সমস্যা নেই। বাট মার্কেট প্লেসে গিয়ে তো হাবুডুবু খাবেন পরে। কোশ্চেন করলে তো হাবুডুবু খেয়ে যাবেন। যে আপনি যদি প্র্যাকটিস না করেন, প্র্যাকটিস না করলে আপনি ভুলভ্রান্তি বুঝবেন না, বুঝবেন না, তখন ক্লায়েন্ট একটা কোশ্চেন করলে হাবুডুবু খাওয়া শুরু করবেন। আচ্ছা, ওইটা আমরা যাই, আমরা আপাতত এইটুকু করি। তো এই লিঙ্কটা হচ্ছে আমরা যে কোথাও প্রমোট করলে, সাপোজ ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, বা লিঙ্কডইন হোক, টুইটার হোক, যেখানেই হোক, আমরা এই লিঙ্কটা প্রমোট করলে, হ্যাঁ, আমরা প্রমোট করলে কেউ যদি ইমেল সাবমিট করে, মানে ইমেলটা দেয় বা সার্ভেটা পূরণ করে, তাহলে আমরা এই পরিমাণ অ্যামাউন্টটা পাবো। এখন এইটা আমরা সরাসরি ওয়েবসাইটে বসাতে পারবো না, আমরা কপি করব। কপি করে করব কি, আমরা চলে যাব হচ্ছে বিটলি শর্টনার বা bit.ly। ঠিক আছে, এই যে এখানে পারলে একটা সাইন আপ করে রাখবেন, সমস্যা নেই। তাছাড়া এখান থেকে এমনি ফ্রিতে ইউজ করা যাবে, টোটালি ফ্রি, সমস্যা নেই। এই যে শর্ট এন, সো দেখেন এই যে এই লিঙ্কটা আমার চলে আসলো। হ্যাঁ, এটা আমরা কপি করব। এই লিঙ্কটা আমি কপি করে অন্য কোথাও রেখে দিব। যখন আমি ওয়েবসাইটে করব, তখন ওয়েবসাইটে এই লিঙ্কটা আমি ছবির মাধ্যমে হোক বা সি অফার, সাইন আপ, এভাবে বিভিন্ন ধরনের, যে গেট স্টার্টেড বা সাইন আপ, এরকম বিভিন্নভাবে আমরা এক একটা বাটন অ্যাড করে আমরা তখন সেগুলো অফারগুলো প্রমোট করব। ঠিক আছে? তো আচ্ছা ভাইয়া, হ্যাঁ, অ্যাঙ্কর লিঙ্কটা কোনো ছবির উপরে দিলে ভালো হয় না কোনো লেখার উপরে দিলে ভালো হয়? এখন এটা আসলে অনেক সময় অনেকে বলে যে ছবির উপর দিলে খুব ভালো হয়, আবার অনেকে বলে যে লেখার উপরে দিলে ভালো হয়। তবে লেখার উপরে দিলে বেশি ভালো হয়, কারণ আপনি যখন এখানে দেখছেন যে সাইন আপ, তো আপনি কিন্তু চলে যাবেন সাইন আপে, কিন্তু যদি ছবির উপরে আছে কি নেই আপনি কিন্তু টেস্ট করতে যাচ্ছেন এই ছবিতে ক্লিক করে, তাই না? এই জন্য হচ্ছে লেখার উপরে দিলে সুবিধাটা হয় আর কি। কোনো জায়গায় দেওয়া যায় না ভাইয়া? হ্যাঁ, দুই জায়গায় কি দেওয়া যায় না? হ্যাঁ, চাইলে দিবেন, সমস্যা নেই। আর একটা কথা হলো যে এই লিঙ্কের ভ্যালিডিটি কতক্ষণ? এই লিঙ্কের ভ্যালিডিটি এরা ছাড়া আমরা বলতে পারবো না, এদের একটা নির্দিষ্ট কোটা আছে। এই যে দেখেন 23%। হ্যাঁ, এই দেখেন, দ্য অফার হ্যাজ ইউজড 23% অফ ইটস অ্যাভেলেবল ক্যাপাসিটি, মানে 23% ইউজ হয়ে গেছে। আর কত আছে তাহলে? 77%। সো ওইটা হয়ে গেলে অফারটা শেষ। এটা দেখেন 2% ইউজ হয়েছে, আর 98% ইউজ হলে শেষ। এটা মানে এর হচ্ছে একটা আছে, এই যে আপনার একটা ক্যাপাসিটি আছে। এটা 1% হয়েছে, এটা 17% হয়েছে। এই জন্য হচ্ছে সিপিএর অফার আপনাকে খুবই বেশি আপডেট থাকতে হয়। আর অ্যাফিলিয়েট অফারে আপনাকে আপডেট থাকা লাগবে না, আপনি একটা অফার নিয়ে কাজ করলে আগামী 2-3 বছরে আপনাকে আর অফার চেঞ্জ করা লাগবে না। ঠিক আছে, যদি একটা পোস্ট আপনার র্যাঙ্ক হয় ওই দুই আমার তিন, মনে হয় সিটি অফারের থেকে যে যেটা ইচ্ছা করবেন, সমস্যা নাই, সব কিছুই মানে করে দেখাই দেওয়া হবে। হ্যাঁ, যার পছন্দ যেটা। আচ্ছা ভাই, আবার একটা প্রশ্ন। হুম। অ্যাঙ্কর লিঙ্কটা আমি যদি এমএস ওয়ার্ড থেকে করি তাহলে সেটা কি ওয়েবসাইট নেয় না? অনেক সময় নেয় না, অনেক সময় নেয়, ম্যাক্সিমাম টাইমে নেয় তাহলে না। আমাদের এইচটিএমএল থেকে করতে হবে? এইচটিএমএল থেকে করা লাগবে না, আপনি যদি, আমি এমনি অফার বসানো দেখিয়ে দেবো, সমস্যা নাই। তারপরেও দেখা যাচ্ছে অনেক সময় অনেকে ব্লগারের লিঙ্কটাও দিয়ে দেয়, blogger.com থেকে। হ্যাঁ, তো এখানে তো মানে গেমিং এর কোনো অফার নাই। এখানে ট্রাই করতে হবে। মেন কথা হচ্ছে কি জানেন, মেন হচ্ছে আপনার যখন শুরু করবেন, তো সেই ক্ষেত্রে আপনাকে স্যাক্রিফাইস একটু করতেই হবে, যেখানে সব ধরনের অফার পাবেন না। বাট একবার পেমেন্ট পাই গেলে আপনার হচ্ছে তখন আপনি বড় বড় অ্যাকাউন্টে যাইতে পারবেন। তো সেইখানে গেমিং কেন, সব ধরনের অফার থাকবে। তো এই জন্য হচ্ছে প্রাথমিক পর্যায়ে একটু কষ্ট করতেই হয়। ঠিক আছে, প্রাথমিক পর্যায়ে কত একটু টাকা কষ্ট করতে। উইথড্র করা যায় এখানে? এখানে 50। হুম। পেনিয়ারের মাধ্যমে? পেওনিয়ারের মাধ্যমে।
তো অফারগুলো নিয়ে ঘাটাঘাটি করতে হবে। এই যে এটাও যেমন 58 সেন্টের, প্রতিদিন যদি দুইটা একটা করে সেন্ট হয়, তার একটা করে হয়, সমস্যা হয় না। ঠিক আছে। আচ্ছা ভাই, এই কাজগুলোর মার্কেট প্লেস কিরকম, মানে গিগ? না না, এর কোনো মার্কেট প্লেস নাই। এই হ্যাঁ এই ভাই, সেটাই এর কোনো মার্কেট প্লেস নাই। এটা নিজের ওয়েবসাইটের জন্য। হ্যাঁ, নিজের ওয়েবসাইটের জন্য। আপনি ওয়েবসাইট ডিজাইন শিখবেন, আচ্ছা। ওইটার একটা মার্কেট প্লেস আছে। অন পেজ এসইও শিখবেন। অন পেজ এসইও কিন্তু খুব সহজ। হ্যাঁ, আমি একটা জিনিস দেখাই। অন পেজ এসইও আমি মনে করি আপনি 2 ঘন্টার মধ্যে আপনি ফুল শিখে ফেলতে পারবেন। হ্যাঁ ভাই, ভাই ওয়ান দেখছিলাম। পেজে অফ পেজে কিছুটা পারি। অফ পেজ এসইও একটু ঝামেলা, অনেক সময় অনেক ঝামেলা হয়। এই যে শুধু এইটা দিয়ে দেখাবো, এইটার জন্য দেখেন গিগ আছে। হ্যাঁ, ইউএসট এসইও। এটা আমি মনে করি যে আপনার হচ্ছে আমি যখন দেখাবো তখন তো আধা ঘন্টায় হয়ে যাবে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ইউএসট অ্যান্ড টেকনিক্যাল এসইও। আপনি একটা এসইও করলে এখানে আপনি একটা গিগ দিতে পারবেন অন পেজ এসইওর জন্য। শুধু আপনি ইউএসট বাদ দেন, অন পেজ দেন। আচ্ছা। ভাইয়া ভাইয়া হ্যাঁ বলেন। হ্যাঁ, বলছি যে এসইও তো আমি মোটামুটি শিখতেছি, মানে এসইও শিখলে কি এখানে বেনিফিটেড হবে? অবশ্যই 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 অবশ্যই। তা ফুল ফুল এসইও শিখতে পারলে তো আপনি আপনার সাইট র্যাঙ্ক করে সারা জীবন খাইতে পারবেন। জি হ্যাঁ, ভাইয়া, ওই মানে ফুল এসইওটাই শিখতেছি। ফুল এসইও শেখা ভালো। এসইওটা কি আমাদের যদি দেখাই কি এটা না, এসইওর আরো আছে? এসইও তো এখনো শুরুই হয়নি, আরো অনেক কিছুই শুরু হয়নি। এসইও শুরু হয় নাই তাই? একটা কথা কি বা এসইও যে শিখবো, এসইও অনেক এসইওর বড় আগে একটা তো প্ল্যাটফর্ম। বড় কন্টেন্ট প্ল্যাটফর্ম। রাইটিং এর তো বেশি সমস্যা করতেছে। দেখা যাক কন্টেন্ট রাইটিং কতটুকু কি করা যায়। যদি সমস্যা করে সমস্যা নেই, আমি তো আছি আপনার। আমার কাছে এই যে এসইও তো বা মানে শিখলেই শিখতে পারা যায়, কিন্তু কন্টেন্টটা তো বা অনেক চেষ্টা করলেও তো অনেক হয় না এরকম। কন্টেন্টেরও দেখা যাচ্ছে আমি আপনাদের এমন কিছু সোর্স দিব, কন্টেন্টও আপনার হবে। হ্যাঁ, মোটামুটি আমার কাছে বেশ কিছু পেইড টিউটোরিয়াল আছে, তো ওইগুলো আমি কোর্সের শেষে দিয়ে দেবো। সমস্যা নেই, ওইগুলো দেখলে দেখবেন যে ফার্স্ট ধাপে কীভাবে আগাচ্ছেন, সেকেন্ড ধাপে কীভাবে আগাচ্ছেন, থার্ড ধাপে কীভাবে আগাচ্ছেন। তো আশা করি কন্টেন্টে প্রবলেম খুব হবে না। সমস্যা আছে ভাই, লিখতেই পারি না, কি বলবো। হ্যাঁ, এটা অনেকেরই সমস্যা হয়, বাট হয়ে যাবে আস্তে এইটা আস্তে। এটা আমারও সমস্যা ভাই, হয়ে এটাতে যাবে। হতে হবে। আশা ভাই করি হয়ে যাবে। আমি এখানেই ধরা ভাই, কন্টেন্ট রাইটিং এর ধরা, খুবই ধরা আছে, কি বলবো আর। বাংলা লিখতে বললাম লাগে। আচ্ছা, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে আশা করি। ভাই একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলেন। বলছি ভাই, যে আপনার ওই ইউটিউব চ্যানেলে যে আপনার গুগল অ্যাডসেন্সের যে ক্লাসগুলো হয়, হ্যাঁ, মানে ওইগুলা দেখলে কি মানে মানে ফাইবারে কি আমরা গিগ খুলতে পারবো? ফাইবারে খুলতে পারবেন। কারণ আমি তো এখানে লং কোর্স একটা নিচ্ছি আপনার ফাইবারে। আমি যেটা এখানে মেনলি যেটা দেখাবো, আহ, ভাই একটা কোশ্চেন করতে ইচ্ছা করছে, করি? হ্যাঁ হ্যাঁ, নিউজ পেপার এক্স, এই থিমের কাজটা দেখাবো, পুরো একটা থিম কাস্টমাইজ দেখাবো। তো এই থিমটা দিয়ে আপনি কত কাজ করতে পারবেন, এখানে প্রচুর কাজ আছে, নিজে কাজ আছে, নিজের ওয়েবসাইটও তৈরি করতে পারবেন, সব কিছু পারবেন। এই যে নিউজ পেপার থিমের কাজ, এই থিমের কাজটা আমি টোটালি দেখাবো। কালকে এই থিমটার কথা বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, এই থিমটার কথা বলছি আমি, এই থিমটা টোটালি এ টু জেড দেখাবো। এবং আপনি আমাদের পেইড ভার্সনটাও দিতে চাইছিলেন। হ্যাঁ, আপনার ওই পেজে কি মেসেজ দিছিলেন? ও ভাই আপনি না, আমি দিয়েছিলাম, বলছে সাগর আজকে ভাই, দিবে। আচ্ছা, দিয়ে দেবেনি, সাগর সমস্যা ভাই, নেই। আমি হ্যাঁ ভাই। ও ভাই, সাগর ভাই একটু এগুলো দেন না ভাই আমাদের। 17 তারিখ থেকে একবারে ফাইনাল, 17 তারিখের পরে একটু ফ্রি হবো। ভাই আমি তো, হচ্ছে আমার কাছে তো ব্যস্ততা নাই। রয়েছে তো, শোনেন, আমার কাছে তো নাই। সময় দেওয়া হচ্ছে না মানে ব্যস্ততার কারণে, তো ভাই একটু মানে দিন। আমার কাছে ভাই ওইটা নাই, ওইটা হচ্ছে আমার এই যে হচ্ছে গ্রুপের ইয়ে, ওর কাছে আছে। আপনি জাস্ট দিয়ে দিবেন, নক দিলে দিয়ে দিবে, সমস্যা নাই। একটুখানি তো মেসেজই, ভাই খালি বলবেন যে ইয়েটা ভাই থিমটা দেন, সাগর ভাই থিমটা দিতে বললো, এইটুকু বললেই চলবে, আর সমস্যা নেই। মেসেজটা কি গ্রুপে